আজ শনিবার ৯ ভাদ্র ১৮ সফর ২৪ আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। দেশের চলমান বন্যায় ১১ জেলার ৭৭ উপজেলার ৪৪,৯৭,৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। আকস্মিক এই বন্যায় ২ জন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলমান বন্যা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বন্যায় দেশের ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভার ৮,৮৭,৬২৯ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ৪৪,৯৭,৫৩৫ জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জন রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩,১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে ১,৮৮,৭৩৯ জন লোক এবং ১৭,৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩,৫২,০০,০০০ নগদ টাকা, ২০,১৫০ মেট্রিক টন চাল এবং ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর 01,০৭,৩৩৩,০০,৪০৯৩। উপপ্রেস সচিব জানান, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে করে ভাটির দেশের লোকজন নিজেদেরকে প্রস্তুত করতে পারে এবং লোকজনকে সরানো যায়। কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। ভারতের সাথে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ফেনী জেলার পরশুরামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বিবিধ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এরপর তিনি হেলিকপ্টার যোগে ফেনী উপজেলার পরশুরাম এবং সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উদ্ধার কার্যে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল বর্ষের ক্লাস শুরু হচ্ছে। এ লক্ষ্যে গত ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। রুয়েট জনসংযোগ দপ্তরের উপপরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি মৌসুমে নাটোর জেলায় অন্তত ৩৫ কোটি টাকার ড্রাগন উৎপাদন হচ্ছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে ১১ টন।
158 হেক্টর মোট আবাদি জমি থেকে 1755 টন ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 2003 সালে দেশের মধ্যে প্রথম নাটোরে ড্রাগন চাষের প্রচলন ঘটে। লাভজনক এবং অনায়াসলব্ধ ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর ফলে বিগত প্রায় 2 দশক ধরে জেলায় ড্রাগনের আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 43 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।